ও সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী। মানিকগঞ্জের তোরাবাড়ি যান এবং আপনার কপালে কি আছে আমি পরে বলবো। আমার কাছে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? আপনার শরীয়তের একিন কি? শরীয়তের একিন আমার বেল গায়ে বেশি। রং কি? রং হলো আমার সাদা পরিষ্কার, এই রঙের পরে কোনো রং আর নাই। তার আছে পরিষ্কার, তার সব দিকেই পরিষ্কার, কোনো ঝামেলা তার মধ্যে নাই। আমি আশা রাখবো। এবং মুকাম কি? মুকাম হলো আওয়াজ না মুকাম, শরীয়তের মুকাম। এবং নফস কি? মুতমাইন্না, যেইটা জীবের করুণ কারণের নফস। আমি আশা রাখি আপনার প্রশ্নের জবাব আমি সুন্দরভাবে দিয়েছি। এইবার আমার প্রশ্ন, রশিদ সরকার সাহেব, এই যে আপনারা মুর্শিদের পায়ে সেজদা দেওয়ার কথা আপনার গানের মধ্যে বললেন, এই মুর্শিদের পায়ে সেজদা দেওয়া জায়েজ কোন দলিল আপনি কোথায় পেয়েছেন? আজকে আপনি সুন্দরভাবে আমার কাছে এই জবাবটা দিবেন, না দিলে বুঝতে পারবেন পরে কি হয়। এবার সেবারা খতম করিলে এলেমে হেলে মারে, কোরআন শরীফ হাতে নিলে একেলাই করতে পারে। সেবারা খতম করিলে এলেমে হেলে মারে, কোরআন শরীফ হাতে নিলে একেলাই করতে পারে।
বলে। আপনি আমার এই শরীয়তকে মাইনে মারফত করেন না শরীয়তটা না মাইনে মারফত করেন? আপনি এই জবাবটা আমার ঠিক মতন দিবেন। আমার জবাবটা যদি ঠিক মতন দেন, শরীয়তকে সম্মান করেন, তাহলে আপনার ফকিরকে আমি কি করব সেটা আমি পরে ভাববো, কিন্তু আমার প্রশ্নের জবাব আপনি ঠিক মতন দিবেন। আশা করি আজকের গানগুলি একটু ভালোই হবে, কারণ মারফতের ভিতরে যে শিষ্যকার ধারা নিয়েছেন ওনার কাছেও আমি কিছু তাৎসব্যতে জানতে চেষ্টা করবো পরে। এবার এলেমে বে হিসাবে বান্দা যদি থাকিত, হায়ানের মতো সব চাল চলন হইত। ওরে এলেমে বে হিসাবে বান্দা যদি থাকিত, হায়ানের মতো সব চাল চলন হইত। হবে থাকতো না মেশাল, সবই হইতো ভেড়া চাল। হবে থাকতো না মেশাল, সবই হইতো ভেড়া চাল। মুল্লা মফেজ বলে না মানিলে না বাকে মারা যাবি। ভাব শিখাইয়া গেল নবীরে সরার, 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 ভাব শিখাইয়া গেল নবী।